ব্যারাকপুর লোকসভার অন্তর্গত নোয়াপাড়া বিধানসভার রাজনীতি সবসময় শহীদ বিকাশ বসুর আবেগে সিক্ত। তবে তার স্ত্রী তিনবারের বিধায়ক হলেও এবার তাঁকে আর টিকিট দেননি তৃণমূল সুপ্রিমো। তারপরেই অভিমানে দল ছাড়ার সিদ্ধান্ত নেন মঞ্জু বসু। শুক্রবার নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী ত্রিনাঙ্কুর ভট্টাচার্য বুকে বিকাশ বসুর ছবি লাগিয়ে সাংবাদিক বৈঠক করার পরেই ক্ষোভ উগরে দিলেন মঞ্জু দেবী। সত্যি কি যেটা করছে আজকে গলায় ঝুলিয়েছে, এটা আমি এটা বিরোধিতা করছি। কারণ কি, যে তৃণমূলের প্রার্থী নিশ্চয়ই এইভাবে ব্যবসা করা যাবে না। বিকাশ বসুকে নিয়ে অনেক হয়েছে। বিকাশবাবুর ভাইকে কেন প্রার্থী করা হলো না তাই নিয়েও প্রশ্ন তুললেন মঞ্জু বসু। বলেছেন সহানুভূতি রয়েছে, সবসময় পরিবারের পাশে আছি। তাহলে সে বসু পরিবারে সে আমাকে দিল না, আমি নাকি তিনবার দেওয়া হয়ে গেছে খেলে। সেও তো নতুন, প্রদীপ বসু, তাকে দেওয়া হলো না, সে তো বসু পরিবার এবং লোকাল। আমার দেওয়া ছোট ভাই। এদিকে বিকাশ বসুর মৃত্যুর পর যার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল সেই অর্জুন সিং এদিন মঞ্জু বসুর পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন। তো আজকে বিকাশ তার স্ত্রী মঞ্জু বোস বুঝতে পেরেছেন কি মমতা ব্যানার্জি ইউজ অ্যান্ড থ্রো, তাই উনি এই রিয়াকশনটা করেছেন। ওনাকে আমি সাধুবাদ জানাবো, ওনাকে ধন্যবাদ জানাবো কি উনি সিবিআই ডিমান্ড করেছেন। উনি প্রধানমন্ত্রীকে অমিত শাহজিকে সিবিআই ডিমান্ডের জন্য, যেহেতু কেসটা অনেক পুরনো হয়েছে, হয়তো সরাসরি অর্ডার না হতে পারে, কিন্তু এই সিবিআই তদন্তের অর্ডার কোর্ট থেকে নিশ্চয়ই হয়ে যাবে। আমি সমস্ত রকম সহযোগিতা করতে রাজি আছি। মঞ্জু বোসকে আইনি সহায়তা। সেই সঙ্গে তিনি আরও দাবি করেন মঞ্জু বসু যদি আগে বলতেন তাহলে তাকে যোগ্য সম্মান দিতে তিনি ও তার দল নোয়াপাড়া বিধানসভার সিটটি তাকেই দিতেন। প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।